মিজানুর রহমান আল আজহারি আমার বাংলাদেশের সম্পদ, আল্লাহ পাক তার এত পরিমাণে সম্মানী বানাইলো, আল্লাহ পাক তার ইজ্জত এত পরিমাণে বাড়ায়া দিল রে বাবা। এই যে গতকালকের কক্সবাজারের পেকুয়ার প্রোগ্রাম দেখলে এটা কল্পনাই করা যায় না, একটা মানুষের জন্য যুবকের এত পরিমাণে পাগল হতে পারে। বাংলা ভাষাভাষী মানুষেরা সারা বিশ্বের যে কোনো প্রান্তে আছে না কেন, সব এই মানুষটার জন্য পাগল ভরা হয়ে যায়। এই যে গতকালকের আগের দিন আমার প্রোগ্রাম তো ছিল বগুড়ায়, ওখান থেকে শেষ করে যখন আমি ঢাকায় যাব গাজীপুরের আগে, হঠাৎ করে চা পান করার জন্য আমি এক জায়গায় নামলাম। আমারে বলতেছে, হুজুর আজারির মাহফিলে যাবেন কিনা আমারে বলেন, যদি যান আপনার গাড়ি দিয়ে আমারে নিয়ে যান। একটা চায়ের দোকানদার এই হুজুরের জন্য এত পরিমাণে পাগল পারা কেন? আবার এগুলা দেইগা আমরা বাংলাদেশে সুন্নি নামধারী কিছু আলেম আছে, নিজের সুন্নি মনে করে, দেখবেন মাঝে মাঝে দেখবেন বিভিন্ন জায়গায় জায়গায় গিয়া বলে কয় অনেক বেশি মানুষ হইলে তো কবুল। এই বিষয়টা এমন না, মানুষ আছে মাত্র 20 জন, এই 20 জনের ভিতরে একজনে যদি ভালো হয় তাহলে কবুল হয়ে যাবে। কারবালার ময়দানের উদাহরণ দিয়া আজারি সাহেবের মাহফিলের ব্যাপারে কটূক্তি করে। এরা যতই হিংসা করবে, এদের হিংসায় বিন্দু মাত্র পরিমাণ কোনো লাভ হবে না, কারণ এই সম্মান, এই প্রতিপত্তি, এই মর্যাদা দুনিয়ার টাকার দ্বারা নয়, এই সম্মান একজন দেয়, চিল্লায়া বলো তার নাম। আল্লাহ কয় জিবরাইল, আমার নবী হতাশায় বললে হবে না, আমার নবী বিপদের মধ্যে পড়ার পরে ডিপ্রেশনের মধ্যে নবী পড়তে পারে না। ও জিবরাইল যাও, আমার নবীর দরবারে সূরা ইনশিরাহ নিয়ে যাও, আর নবীরে গিয়া জানায়া দাও চিন্তা করার দরকার নাই, আমি আমার মায়ার নবীর দাম এত পরিমাণে বাড়ায়া দিলাম। আমার নবীর দাম 40 বছর নবুয়তের আগে যেমন আমি আল্লাহ দিলাম, 40 বছর নবুয়ত পাওয়ার পরে মৃত্যু পর্যন্ত ওই নবীর দাম আমি আল্লাহ বাড়ায়া দিলাম। যাও নবীরে কও চিন্তা করার দরকার নাই, আবু জাহালটা কামিয়ে গেলি, উতবার কামিয়ে গেলি, সাহেবার কামিয়ে গেলি, ওয়ালিদ ইবনে মুগিরার কামিয়ে গেলি, এদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না। কিন্তু আমার নবীর তো সম্মান আমি বাড়াবো, মর্যাদা আমি বাড়াবো, সম্মান তো আমি বাড়াবো। আবু জাহালের নাম নেওয়ার মতো কেউ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়ার মতো লোকের অভাব আছে। কথা বলতে হবে, অভাব আছে। আল্লাহ কয় নবী আমার চিন্তা নাই, সব দলের লোকেরা আপনাকে বারবার বারবার কটূক্তি করার পর আপনি চিন্তা করবেন না। সূরা ইনশিরাহর মধ্যে আমার আল্লাহ প্রথমেই হামজা ইস্তেফহামের মাধ্যমে 3টা আয়াতের মধ্যে আমার আল্লাহ প্রথমেই জানায়া দিলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর, আমি কি আপনার বক্ষটাকে প্রশস্ত করে দেই নাই? আপনার জন্য আমি আল্লাহ আপনার বক্ষটাকে কি প্রশস্ত করে দেই নাই? আল্লাহ পাক বলেন, আপনার শরহে সদর আমি আল্লাহ করলাম, শক্কে সদর আমি আল্লাহ করে ফেললাম। আমি আল্লাহ আপনার শরহে সদর, শক্কে সদরের মাধ্যমে আমি আল্লাহ আপনাকে ওহী দিয়া জ্ঞানী বানাইলাম। এক কথায় ওহীর জ্ঞানের মাধ্যমে আমি আল্লাহ আপনাকে এত পরিমাণে জ্ঞানী বানাইলাম। দুনিয়াতে যত শিক্ষিত মানুষ আছে, সব শিক্ষিতদের শিক্ষিত হলো আমার মায়ার নবী। ওই নবীর চাইতে দামি আর কেউ হতে পারবে না রে বাবা, ওই নবীর চাইতে শিক্ষিত আর কেউ হতে পারবে না। আল্লাহ কয় নবী আমার ওহীর জ্ঞানের মাধ্যমে আমি আল্লাহ আপনারে জ্ঞানী বানাইলাম। আমার নবীর দুনিয়ায় কোনো শিক্ষক নাই, নবীর শিক্ষক একজন, চিল্লায়া বলো তার নাম। আল্লাহ পাক বলেন, নবী আমার আমি হলাম, আমি রব হলাম আপনার শিক্ষক। আল্লাহ পাক বলেন, আমি কি আপনার শরহে সদর করলাম না? মানে আমি আল্লাহ আপনার বক্ষটাকে কি প্রশস্ত বানাই নাই, বরং আপনার বক্ষকে আমি আল্লাহ প্রশস্ত করলাম, প্রশস্ত দিয়ে ভরপুর করে দিলাম। শুধু তাই না, আমি আল্লাহ আপনাকে এমন নবী বানালাম, যেই নবীকে আমি আল্লাহ শরহে সদর করার মাধ্যমে, মানে সিনা চা করানোর মাধ্যমে এত পরিমাণে আমি আল্লাহ পবিত্র বানায়া দিলাম। আল্লাহ কয়, আমি আল্লাহ সারা দুনিয়াতে এমন কোন মানুষ নাই যেই মানুষ
মানুষটা চাইলে একটা মানুষের সিনা চাক করতে পারে, তার হৃদয়টাকে বের করে পবিত্র বানাইয়া, আবার হৃদয়টাকে বুকটাকে সিরা, আবার ওই বুকের ভিতরে হৃদয়টাকে ঢুকায় আবার সেলাই করতে পারে। এটা দুনিয়ার কোনো মানুষ পারবে না, কারণ এটা হৃদয়টা এমন হৃদয়, সেই হৃদয়ের ভিতরে এমন রোগ আছে এমন না, বরং ওই হৃদয়ের মধ্যে রক্তপিণ্ড গুলা গুনায় দ্বারা ভরা, খারাপি দিয়া ভরা। আমি আল্লাহ সিনা চা করানোর মাধ্যমে আপনার হৃদয় থেকে সব খারাপ রক্তপিণ্ড বের করে দিলাম। সব খারাপ রক্তপিণ্ড আমি বের করেছি আপনার ভিতর থেকে। আমি কি আপনার সদর, আপনার সিনা চাক, আপনার বক্ষ কি প্রশস্ত আমি কি করিনি? কে বলতেছেন? আরো জোরে বলতে হবে, কে বলতেছেন? কাকে বলতেছেন? আপনি উঠছেন কেন? কই যান? জিজ্ঞেস করেন উনি কই যায়? হ্যাঁ, 1 নাম্বার না, 1 নাম্বার হলে যাওয়া যাইব, নাহলে ধইরা ভয় দিব। সিনাচাক কে করছেন? জিব্রাইলের মাধ্যমে আল্লাহ করছেন। আল্লাহ কয় আমি কি আপনার সিনাচাক করি নাই? আমি কি আপনার অন্তরটাকে, হৃদয়টাকে, আমি আল্লাহকে আপনার বুকটাকে প্রশস্ত করে দেই নাই? অবশ্যই তো দিয়েছি। আর আল্লাহ চাইলে যে কোনো ব্যক্তিকে এটা করতে পারে। আল্লাহ সেই পাওয়ার আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? সূরাতুল আনআমের 125 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ফামাই ইউরিদিল্লাহু আইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ যখন চাইবো কোন বান্দারে পথ দেখায়া দিব, আমি আল্লাহ যদি চাই কোন বান্দারে আমি আল্লাহ হিদায়াতের পথের মধ্যে নিয়ে আসবো, ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, আমি আল্লাহ বান্দার পক্ষটাকে ইসলামের জন্য প্রশস্ত করে দেই। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ যদি চায় কোন বান্দার পক্ষটাকে আমার মাওলা প্রশস্ত বানাবে, আবার তার হিদায়াতের লাইনে নিয়ে আসবে, একমাত্র আমার আল্লাহ চাইলেই তো সম্ভব। দুনিয়ার সমস্ত মানুষেরা চাইলেও সম্ভব হবে না, কারণ হিদায়াতের লাইনে তো আল্লাহ আনতে পারে, নবী আনতে পারে না, দুনিয়ার কোন সাহাবায়ে কেরাম আনতে পারে না, দুনিয়ার কোন ওলি আনতে পারে না, দুনিয়ার কোন কুতুবেরা হিদায়াতের লাইনে আনতে পারবে না। আমি বক্তা কেন, দুনিয়ার সব স্কলাররা যদি আপনারে আয়েশা বারবার বয়ান করে এই মানুষেরা নামাজ কেন পড়ো না, কেন রোজা রাখো না, কেন আমলের লাইনে অগ্রগামী হয়ে যাও না, বক্তা কেন, দুনিয়ার সমস্ত পীরেরাও যদি আয়েশা বয়ান করে ওই পীর হেদায়েত দিতে পারবে না, কারণ হেদায়েত দেওয়ার মালিক পীর না, হেদায়েত দেওয়ার মালিক একজন, চিল্লায়া বলো তার নাম। হযরতে বেলালের দিকে দেখো, সেই বেলাল এত পরিমাণে দামি হয়ে গেল। বেলাল কালো হওয়ার পরে হযরতে বেলালের দাম এত পরিমাণে আল্লাহ বাড়ায় দিলেন। কত পরিমাণে দাম বেড়ে গেল। নবীজি মেরাজে গেলেন, যা শুনে রে কার জানি হাঁটার আওয়াজ। নবী কয় জিবরাইল কার হাঁটার আওয়াজ পাওয়া যায়? কয় নবী গো হযরতে বেলালের হাঁটার সাউন্ড পাওয়া যায়। যেই বেলাল দামি হয়ে গেল, কিন্তু নবীর বাড়ি থেকে আবু জাহালের বাড়িটা দূরত্ব অনেক বেশি বাবা, এমন না। কত দাঁড়ে উমরা করার জন্য যারা গেছে তারা জানে, যখন তাওয়াফ করলেন 7টা চক্কর দেওয়ার পরে সাফা মারওয়া, মারওয়া টু সাফা, সাফা মারওয়া, মারওয়া টু সাফা, এরপরে সাফা টু মারওয়া, এই যে 7টা তাওয়াফ করার পর, তাওয়াফ দেওয়ার পরে আবার 7 বার চক্কর, সাফা টু মারওয়া, মারওয়া টু সাফা, সাফা টু মারওয়া, মারওয়া টু সাফা, এরপরে সাফা টু মারওয়া যে যখন আপনার 7টা চক্কর শেষ হয়ে গেল, এরপরে মুআল্লিমেরা বলে এই হাজিরা এতক্ষণ লাগায় তাওয়াফ
তওয়াফ করলা, সাই করলা, এখন একটু ব্যাগ আসতিনি, একটু ওয়াশরুমে যাওয়ার জন্য প্রয়োজন আছে না নাই? কয় আছে। কয় একটু যাও, একটু দূরে গেলি হাম্মাম আবি জাহাল পাওয়া যাবে, ওইটা আবু জাহালের বাড়ি। ওই জায়গার ভিতরে যায় তুমি ওয়াশরুমের চাপ না আসলেও ইচ্ছা করে হলেও প্রস্রাব করো, আর না হয় 2 নাম্বার করো। আবু জাহালের বাড়িটা থেকে আমার মায়া নবীর বাড়ি কত পরিমাণে নিকটে জানোনি? এত অল্প জায়গা, এই অল্প জায়গা হওয়ার পরেও মায়া নবী দাওয়াত দিয়ে দিলেন। কিন্তু আবু জাহালের কপালে হিদায়াত নাই। বেলাল এত দূর থেকে আইসা নবীর হাতে কালেমা পয়রা দামি হয়ে যায়। এর মানে বুঝা গেল কাছে হইলে, দাঁড়ে হইলেই ওই ব্যক্তি হিদায়াত পাবে এমন না, কারণ হিদায়াত দেওয়ার মালিক কে? আরো জোরে বলতে হবে কে? এটা আল্লাহ পথ দেখাইতে হবে। আর আল্লাহ যারা চায়, ইউরিদিল্লাহু আইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, আল্লাহ তারে চায় সম্মান দিবে, আল্লাহ তারে চায় ইজ্জত দিবে। আল্লাহ যদি চায় দুনিয়ার কোন ব্যক্তি পারবে না ঠেকাতে, আল্লাহ যদি না চায় দুনিয়ার কোন ব্যক্তি এটাকে কোনোভাবে দিতে পারবে না। আল্লাহ পাক বলেন, পয়গম্বর আমি যখন চাই ওই বান্দাগুলোরে আমি আল্লাহ হিদায়াতের লাইনে নিয়ে যাই। সব ক্ষমতা আমি রবের হাতে, দুনিয়ার কোন মানুষের হাতের মধ্যে আমি আল্লাহ দেই নাই। মনে রাখবা, কারো অনেক জনপ্রিয়তা থেকে জীবনেও কোনো হিংসা করা যাবে না। মিজানুর রহমান আল আজহারি আমার বাংলাদেশের সম্পদ, আল্লাহ পাক তার এত পরিমাণে সম্মানী বানাইলো, আল্লাহ পাক তার ইজ্জত এত পরিমাণে বাড়ায় দিল রে বাবা। এই যে গতকালকের কক্সবাজারের পেকুয়ার প্রোগ্রাম দেখলে এটা কল্পনাই করা যায় না। একটা মানুষের জন্য যুবকের এত পরিমাণে পাগল হতে পারে। বাংলা ভাষাভাষী মানুষেরা সারা বিশ্বের যে কোনো প্রান্তে আছে না কেন, সব এই মানুষটার জন্য পাগল ভরা হয়ে যায়। এই যে গতকালকের আগের দিন আমার প্রোগ্রাম তো ছিল বগুড়ায়, ওখান থেকে শেষ করে যখন আমি ঢাকায় যাব গাজীপুরের আগে, হঠাৎ করে চা পান করার জন্য আমি এক জায়গায় নামলাম। আমারে বলতেছে, হুজুর আজারির মাহফিলে যাবেন কিনা আমারে বলেন, যদি যান আপনার গাড়ি দিয়ে আমারে নিয়ে যান। একটা চায়ের দোকানদার এই হুজুরের জন্য এত পরিমাণে পাগল পারা কেন? আবার এগুলা দেইগা আমরা বাংলাদেশে সুন্নি নামধারী কিছু আলেম আছে, নিজের সুন্নি মনে করে, দেখবেন মাঝে মাঝে দেখবেন বিভিন্ন জায়গায় জায়গায় গিয়া বলে কয় অনেক বেশি মানুষ হইলে তো কবুল। বিষয়টা এমন না, মানুষ আছে মাত্র 20 জন, এই 20 জনের ভিতরে একজনে যদি ভালো হয় তাহলে কবুল হয়ে যাবে। কারবালার ময়দানের উদাহরণ দিয়া আজারি সাহেবের মাহফিলের ব্যাপারে কটূক্তি করে। এরা যতই হিংসা করবে, এদের হিংসায় বিন্দু মাত্র পরিমাণ কোনো লাভ হবে না, কারণ এই সম্মান, এই প্রতিপত্তি, এই মর্যাদা দুনিয়ার টাকার দ্বারা নয়। এই সম্মান একজন দেয়, চিল্লায়া বলো তার নাম। চিন্তা করেন কেন? আমি তো যারই ইচ্ছা তারে হিদায়াতের লাইনে আইনা এরপরে তার সিনাটাকে, তার বক্ষটাকে ইসলামের জন্য প্রশস্ত করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, নবী আমার, আমি কি আপনার সিনা চাক করি নাই? বক্ষটাকে আমি মাওলা কি প্রশস্ত বানায় দেই নাই? মায়ার নবীর যখন 4 বছর, 4র্থ বছর বয়সের মধ্যে আল্লাহ পাক নবীর দরবারে জিবরাইল পাঠায়া দিলেন। এই জিবরাইল যাও যাও আমার নবীর দরবারে যাও, আমার নবীর কাছে যাইয়া নবীর বুকটাকে ছিঁড়ে ফেলো, এরপরে হৃদয়টাকে বের করে দাও। এই হৃদয়টাকে বের করে ওই হৃদয় থেকে যত শয়তানি রক্তপিণ্ডগুলো আছে এই সব রক্তপিণ্ডগুলো বের করে দাও। এরপরে হৃদয়টাকে ধুয়ে মুছে আমার নবীর বুকটাকে বুকের ভিতরে ঢুকাইয়া আবার বুকটাকে সেলাই করে তুমি চলে আসো। 4 বছর বয়সে নবীর দরবারে আসলেন, আমার তোমার দরবারে তো আসেন নাই জিবরাইল, আমার সিনাটাকেও তো সাক করেন নাই। এই কারণে দেখেন না মাঝে মাঝে দেখবেন শয়তানে ধোঁকা দেয়, এই ওয়াজ মাহফিলে কেন বইসা রইলা? 30 মিনিট বয়ান শোনার পরে কেন তুই এটা বাড়ির মধ্যে যাস না?
এই হুজুরের বয়ান শুই না কোনো লাভ নাই, এই হুজুরের ইলম নাই, হিলিম নাই, আমল নাই, শুই নাও লাভ হবে না। শয়তান এসে দেখবেন একটু পরে বারবার পিন মারবে। কেন মারবে না? কারণ আপনার হৃদয় থেকে তো শয়তানি রক্তপিণ্ডগুলোকে ধুয়ে মুছে সাফ করা হয় নাই। একমাত্র নবীর কাছ থেকেই আল্লাহ পাক সিনা চা করানোর মাধ্যমে নবীর প্রথমবার জিব্রাইল পাঠাইলেন। ৪র্থ বছর বয়সের মধ্যে আমার মায়ার নবীর দরবারে জিব্রাইল আসলেন। এরপরে দ্বিতীয়বার মেরাজে যাওয়ার আগে আল্লাহ পাক জানায়া দেয়, জিব্রাইল যাও যাও আমার নবীর দরবারে যাও, আমার নবীর কাছে যাইয়া যেহেতু নবী আমি আল্লাহর সাথে মোলাকাতের জন্য চলে আসবে, আমি রবের সাথে আমার নবীর মোলাকাত হয়ে যাবে। ও জিব্রাইল আমার নবীর দরবারে যাও, নবীর দরবারে যাইয়া নবীর বুকটাকে আবার ছিঁড়ো, এরপরে ওখান থেকে আবার নবীর হৃদয়টাকে বের করো। নবীর হৃদয়টাকে বের করে জমজমের পানি, কূপের পানি দিয়া সুন্দর করে ধুইলেন। এরপরে ধুয়ে মুছে হৃদয়টাকে আবার ভরে দিয়ে আমার নবীর সিনাটাকে চাপ করে, এক কথায় শরহে সদর করে, এরপরে আমার আল্লাহর মোলাকাতে নিয়ে গেলেন। আল্লাহ কয় নবী আমার দুনিয়ার কোন মানুষের বেলায় আমি এমন করি নাই, আর আপনাকে কি আমি আল্লাহ ছেড়ে দিব? বরং আপনি তো আমার বড় প্রিয় মানুষ, আমি কি আপনারে শরহে সদর করি নাই? এর মানে আমি আপনার বক্ষটাকে কি প্রশস্ত করে দেই নাই? জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কি আপনার বক্ষকে প্রশস্ত করে দেইনি? এরপর 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া ওয়াদানা আনকা উইজরাকাল্লাযী আনকাদা যাহরাক। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন নবী আমার, ওয়া ওয়াদানা আমি নামিয়ে দিলাম, আনকা মানে আপনার থেকে আমি আল্লাহ নামিয়ে দিলাম, উইজরাক আপনার যত সমস্ত বোঝা আছে এই সমস্ত বোঝা আমি আল্লাহ নামিয়ে দিলাম। এই বোঝা দ্বারা আমার আল্লাহ পাক কি বুঝাইলেন জানেন? এর মানে হলো 40 বছর নবুয়তের আগেও আমার নবীর বিন্দু মাত্র পরিমাণ গুনাহ নাই, 40 বছর নবুয়তের পরেও আমার নবীর তো কোনো গুনাহ নাই। এক কথায় আমার নবীর জীবনের আগে পরে সমস্ত গুনাহ একজনে মাফ করে দিছে। চিল্লায়া বলো তার নাম। সূরাতুল ফাতহ 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হে নবী আমার আপনার জিন্দেগীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মানে আগে পরের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। আমি আপনার থেকে যত বুঝা আছে এই সমস্ত বুঝা আমি আল্লাহ নামায়া দিলাম। আপনার 40 বছর আগে আপনি যেমন ছিলেন, 40 বছর পরেও আপনি নবীর জিন্দেগিতে কোনো গুনাহ আছে? কথা কয় না, আছে কোনো গুনাহ? এই সমস্ত বুঝাকে নামিয়ে দিয়েছেন কে? হালকা করে দিয়েছেন কে? আল্লাহ পাক বলেন, আল্লাযী আনকাদা যাহরাক। এমন এক বুঝা আপনার উপরে ছিল, এই সমস্ত বুঝাগুলোর ভারে আপনার পৃষ্ঠদেশ পর্যন্ত নুয়ে পড়ছিল। আল্লাযী আনকাদা যাহরাক, যে বুঝার ভারে আপনার পৃষ্ঠদেশটা মানে আপনার পিঠ নুয়ে পড়ছিল, এই সমস্ত বুঝা আমি আপনার থেকে নামিয়ে দিলাম, আমি আপনার থেকে সরিয়ে দিলাম। জোরে পড়া যাবে না আল্লাহু আকবার। এজন্য নবীর জিন্দেগিতে কোনো গুনাহ নাই। আছে? কেউ যদি বলে আছে, ঈমান থাকবে? কথা বলেন, ঈমান থাকবে? যে জায়গায় নবীর ব্যাপারে আল্লাহ পাকই বলছেন আপনার জিন্দেগির আগের পরে সমস্ত গুনাহ মাফ। শুধু আপনি নন, আপনার আগে পূর্ববর্তীতে যত নবী আসছেন, যত আম্বিয়া, এই সমস্ত আম্বিয়ারাই মাসুম, এরা নিষ্পাপ, এদের জিন্দেগিতে কোনো গুনাহ নাই। এবার আসেন, নবীর জিন্দেগিতে গুনাহ নাই, আমগো জিন্দেগিতে গুনাহ আসেনি? আছে? কথা কয় না? মনে হয় সিরাজগঞ্জের তারাশের মানুষের কোনো গুনাহই নাই। কি আছে? তাহলে যদি গুনাহই থাকে তাহলে আখিরি মুনাজাত দেওয়ার আগেই দৌড় কেন? এর মানে বুঝা গেল আপনার গুনাহও নাই, দোয়াও লাগতো না। যার গুনাহ আছে তার দোয়া লাগে, ঠিক কিনা? দেখবেন পুরা বয়ান শুনবে, দোয়ার আগে দৌড় দিবে, এরকম পাবলিক বাস না। যার গুনাহ আছে তার দোয়া তো অবশ্যই লাগবে। এখানে এমন কেউ আছেন হুজুর আমি হাত তুললাম গুনাহ নাই? আছে? এখানে বেগুনা মাসুম কেউ থাকলে আমার বললেন, যাওয়ার সময় আপনার কাছ থেকে দোয়া নিব। যেহেতু কেউ নাই
তাহলে ওই জায়গায় নবীকে আল্লাহ পাক বলছেন আপনার থেকে সমস্ত বোঝা আমি সরিয়ে দিয়েছি, দ্যাট মিন্স আপনার জিন্দেগীর সমস্ত গুনাহ আমি মাফ করে দিছি। এরপরেও ওই নবী কি বলে জানেন? ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ইলাইহি ফি কুল্লি ইয়াউমিন মিয়াতা মাররা। মায়ার নবী বলেন, ও উম্মত শুনো, আমার রবের দরবারে তওবা করে নাও। কেন তওবা করবা জানো? আমি নবী আল্লাহর দরবারে তওবা করি ডেইলি 100 বার। কয়শো বার? 100 বার। সেই নবীর জিন্দেগিতে কোনো গুনাহ নাই, যার আগে পরে সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করে দিলেন। ওই নবী বলে, উম্মতেরা তোমরা প্রতিদিনের বেলা তাওবা বেশি বেশি করবা, কারণ আমি নবী দিনের বেলায় 100 বার তাওবা করি। কিন্তু কপাল পোড়া মুসলমানেরা অনেকে বলে দেখবেন দোয়া লাগে না, দোয়ার বিন্দু মাত্র পরিমাণ প্রয়োজন নাই। অথচ না রে বাবা, আদ-দুআ মুখুল ইবাদাত, সমস্ত ইবাদতের মগজই হলো দোয়া। তোমার দোয়ার মাধ্যমে তোমার তকদির পরিবর্তন হয়ে যাবে, তোমার ভাগ্যটাও দোয়ার মাধ্যমে পরিবর্তন হয়ে যাবে। অবশ্যই দোয়া লাগবে, তাওবার মাত্রাটা অনেক পরিমাণে বাড়ায় দেওয়া লাগবে। কারণ জিন্দেগিতে এত গুনাহ করলাম, আমার নবীর যেই জায়গায় গুনাহ নাই, নবী যেহেতু 100 বার তাওবা করতে পারে, তাহলে তো আমার মনে হয় আমাদের গুনাহর দিকে লক্ষ্য করে ডেইলি 1000 বার তাওবা করার কথা, ঠিক কিনা? আল্লাহর দরবারে তাওবা করলে আল্লাহ রাজি হয়ে যায়। এটা ঘটনা বললে পরিপূর্ণ বুঝতে পারবেন না বাবা। জিন্দেগীর আপনার সমস্ত গুনাহ আমার আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে। আল্লাহ যদি না চায় কেউ মাফ করতে পারবে? পারবে? ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু, কি নাম? ওমর। চিনেন নি ওমর? হ্যাঁ, জিন্দেগিতে দেখেন নাই, নাম শুনেন নাই? নাম শুনছি। দ্বিতীয় খলিফা হযরত ওমর রাগী না নরম? রাগী। কেমন রাগী? উরি সুবহানাল্লাহ। এই রাগী মানুষটা একদিন ঘর থেকে বের হয়ে তাকায় দেখে একটা যুবক হাউমাউ করে ঘোড়ার মধ্যে কান্না করে। ওমর দৌড়ে যায়, যা বলে, যুবক তুমি কেন চোখের পানি ফেলে কান্না করো? কেন তুমি কান্না করো? উঠছে কেন দুইজন? হ্যাঁ কইছেন আপনারা? হ্যাঁ, এক মিলে যাওন যাও, কইতেও কয় হুজুর এক। হ্যাঁ, শীতের দিন চায়ের দোকানে আড্ডায় 3 ঘন্টা বসে, কোনো প্রস্তাব ধরে না, তখন খালি মাহফিলে আসলে প্রস্তাব ধরে, ঠিক কিনা? খালি দেখেন চায়ের দোকানে বসে পায়ের উপরে পাকিলা, কি আড্ডা! দুনিয়ার মানুষ খালি গিবত শেখায়া, অথচ এটা স্পষ্ট হারাম আর গুনাহ, কবিরা গুনাহ খালি হইতাছে। হে আড্ডা মারে আর টিভির দিকে চাইয়া আগের দিনের ছবি দেখে কয়, এই নায়িকা নিয়ে আমার বিয়ের সময় কই আছি। আছে না নাই? অথচ এর এক পা কবরে। পৃথিবীতে এমন কোন বুড়া নাই জুয়ান হইতে চায় না। এটাই দুনিয়ার নিজাম। বুড়ারা মনে মনে কয়, হায় যদি আবার জুয়ান হতে পারতাম। কেউ হতে চায় যদি জুয়ান হইতে পারতাম তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়তাম। কিন্তু জীবনেও কোনোদিন জুয়ান হওয়া সম্ভব একমাত্র আখিরাতে সম্ভব। কারণ নবীজি বলছেন, কোন বুড়া কোন বৃদ্ধ লোক রবের জান্নাতে যাবে। খারাপ লাগতেছে আপনাদের? হ্যাঁ, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? পড়েন সুবহানাল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ, আরো জোরে চিল্লায় আল্লাহু আকবার। না, আপনারা কোথায় গেছেন? একজন ব্যক্তি দাঁড়ায়া, যুবক মানুষ, জুয়ান পোলা দাঁড়ায়া তাকবীরের স্লোগান দিবা। একজন দাঁড়াও দি,
নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদার তুহি ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম কায়েম হোক।